নবীজির নুরানি কদম মোবারক লাখ কোটি সালাম। আমার মুর্শিদ বাংলাদেশ কেবলা কামার নুরানি কদম মোবারক লাখ কোটি সালাম। আজকের মহান হস্তি বাবা সাহেবুদ্দিন কেবলা কাবার নুরানি কদম মোবারক লাখ কোটি সালাম। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক মিশনারি, আজকে এখানে আমরা কি জন্য হাজির হয়েছি আপনারা সকলে জানেন। আমাদের দরবার শরীফের অত্যন্ত প্রাচীনতম একজন পরিকল্পন্থী মানুষ, যাকে মুর্শিদ বাংলাদেশ কেবলা কাবার খেলাফত দিয়েছিলেন। তিনি এই অঞ্চলে অনেক কাজ করেছেন বহু বছর ধরে। তার একটি নদীর ঘাটে একটি হোটেল ছিল বাংলাদেশ কেবলা কাবা যখন নৌকা পার হয়ে এই পারে আসতেন, আসলেই তার হোটেলে তিনি দেখা করতেন, বসিয়ে কিছু খাওয়ানোর চেষ্টা করতেন। যে তার একটা প্রেম, তার হৃদয় দিয়ে মুর্শিদের ভালোবাসা, সেটা তিনি জাহেরাভাবে চেষ্টা করেছেন, প্রমাণও করেছেন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি মিলাদ করেছেন, প্রত্যেকটি জায়গায় তিনি তরিকতের খেদমত করে গেছেন। আমরা আঞ্জুমানের পক্ষ থেকে তার প্রতি সবসময় শ্রদ্ধাশীল, এবং তার জানাজা শরীফে আপনারা জানেন কুমিল্লার আশেপাশের সকল খলিফাবৃন্দ তার জানাজা শরীফে অংশগ্রহণ করেছিলেন। আঞ্জুমানের সকল নেতৃবৃন্দ, যুব ফোরামের সকল নেতৃবৃন্দরা তার জানাজা শরীফে অংশগ্রহণ করেছেন। বিশাল জানাজা শরীফ হয়েছে। আজকে কষ্ট করে যে মহাহাস্তি ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল-হাসানি মিঠেন্ডারি, আমাদের পীর মুর্শিদ, তিনি কষ্ট করে হাজির হয়েছেন। তার আজকে অনেক প্রোগ্রাম, তিনি এই কুমিল্লার এই ছোটোখাটো এই প্রোগ্রামগুলি শেষ করে মুন্সিগঞ্জে একটা স্টেজ প্রোগ্রাম করবে, এটা নির্ধারিত প্রোগ্রাম। তাকে বাবাদেরকে অনুরোধ করা হয়েছে যে আপনি যাওয়ার পূর্বে, যেহেতু তার জানাজা শরীফে আসার সুযোগ হয়নি, দরবার শরীফে আমি বলেছিলাম এখানে জানাজা শরীফে, যে দরবার শরীফে আমাদের ইতিমখানার ছাত্ররা তার জন্য দোয়া করেছেন এবং তিনি সেখানে দোয়া করেছেন। আজকে প্র্যাকটিক্যালি তিনি এখানে এসেছেন তার প্রতি কৃতজ্ঞতা জানার জন্য। আমরা কি খুশি হয়েছি কিনা? আমরা খুশি হয়েছি না? আমরা বাবা সাহেবদেরকে পেয়ে খুশি হয়েছি কিনা? তিনি নিজে এসে তার কবর জিয়ারত করেছেন। তার কবরটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে, ঠিক কিনা? এগুলো বাবানের দিনের খেলাফত তত্ত্ব গোলাম আমার বাবা সাহেবুদ্দিন কেবলা কাবার গোলামি করেছেন। তিনি নিজে এসে জিয়ারত করেছেন। এখন তার কবরটা কবর নয়, এটা জান্নাতের বাগান হয়ে গেছে, ঠিক কিনা? আমরা সকলেই তরিকতের গোলামি করার চেষ্টা করব, তরিকতের খেদমতে থাকার চেষ্টা করব। এখানে অনেক খলিফাবৃন্দরা এসেছেন। আমি আঞ্জুমানের পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, বর্তমান প্রেক্ষাপটে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এখানে আর ভেদাভেদ করা যাবে না, বলে আমি এই খলিফার মানুষ, আমি এই খলিফার মানুষ, আমি এই খলিফার মানুষ, আমি এই অঞ্চলের মানুষ, আমি ওই অঞ্চলের মানুষ। আমাদের একটা পরিচয় তরিকা ইমাম ভান্ডারী, আমাদের একটা পরিচয় আমরা মহিন বাবার গোলাম, আমরা একটা পরিচয় আমরা সাইফুদ্দিন বাবার গোলাম, ঠিক না? এই জায়গায় আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই ঐক্যবদ্ধ থাকার জন্য আগামী দিনে আপনাদের সংগঠনগুলি খলিফাদের কাছে অনুরোধ করব, যারা নেতৃবৃন্দ আছে তাদের সকলের কাছে অনুরোধ করব, এই রমজান মাসের মধ্যেই আপনাদের কমিটিগুলি সুন্দরভাবে আঞ্জাম দিয়ে পরিপূর্ণতা লাভ করাবেন এবং বাবা সাহেবুদ্দিন কেবলা কাবার কদমে নিয়ে সেটা হাজির করবেন। রাজি আছেন তো? শুধু আমরাই না, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে, যারা তরিকত বিশ্বাস করে, যারা আল্লাহ নবীকে হাজির নাজির বিশ্বাস করবে, তাদেরকেও আপনারা দাওয়াত করবেন। তারাও আমাদের প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে হবে কিনা? বর্তমান প্রেক্ষাপটে দাঁড়াতে হবে। সেই যা কাজগুলি করে আমরা নিশ্চয়ই
বা সাইফুদ্দিন কেবলা কাবা তিনি তার জবান মোবারকই তো বলবেন, এবং আমরা ওনার কদমে যদি আমরা এসে হাজির হতে পারি, কমিটিগুলি নিয়ে যদি তার কদমে হাজির করাতে পারি, বাবা সাইফুদ্দিন কেবলা কাবা কি খুশি হবেন না বেজার হবেন? মনিব খুশি হলে গোলামের উপকার হয়, মনে খুশি হলে কি হয়? মনিবের খুশি হলে গোলামের উপকার হয়। আমরা সেটাই করবো, ঠিক কিনা? আমি আর কথা বাড়াবো না, যেহেতু তিনি আরো 2টা প্রোগ্রাম করবেন কুমিল্লায়, পরে মুন্সিগঞ্জে যাবেন। আমি সবিনয় অনুরোধ করছি আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে শুধু চট্টগ্রাম থেকে আগত, ঢাকা থেকে আগত আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া ভান্ডারিয়ার সম্মানিত চেয়ারম্যান, সভাপতি, মইনিয়া ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান, সুফি ইসলামের সম্মানিত ডক্টরেট উপাধি যিনি পেয়েছেন, সারা বাংলাদেশে তরিকতপন্থী লোক সুফি ইসলামের উপরে ডক্টর পেয়েছেন কিনা আপনারা জানেন কিনা আমি জানি, আর দ্বিতীয় কেউ পায় নাই। এটা আমাদের খুশি, আনন্দ, আনন্দ কিনা? আমরা খুশি কিনা? সেই ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল-সানি ওয়াল-সানি ভান্ডারী বাবাজান কেবলা কাবা আমাদের মাঝে হাজির হয়েছেন। তিনি তার সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য পেশ করে, নসিহত পেশ করে আমাদের সকলের জন্য, বিশেষ করে খলিফা নুরের জন্য তিনি দোয়া পরিচালনা করবেন। আপনারা সকলেই মনোযোগ সহকারে মুর্শিদ বাবা সাইফুদ্দিন কেবলা কাবার বক্তব্য শ্রবণ করবেন। আগামী 6 তারিখ, ইংরেজি 6 তারিখ আঞ্জুমানের নেতৃবৃন্দ, যুব ফোরামের নেতৃবৃন্দ, বিশেষ করে সকল খলিফাবৃন্দদেরকে কেন্দ্রীয় খানকা শরীফ ঢাকায় মিরপুরে, সেখানে আপনারা সকলে উপস্থিত হবেন। বাদ জোহর, কখন? বাদ জোহর। সকল খলিফাবৃন্দ, আঞ্জুমানের নেতৃবৃন্দ এবং যুব ফোরামের নেতৃবৃন্দ, আপনারা সকলেই ঢাকায় কেন্দ্রীয় খানকা শরীফে উপস্থিত হবেন। সেখানে মুর্শিদ বামানুদ্দিন কেবলা কাবার এই রওজা মুবারক এবং মসজিদ কমপ্লেক্সের প্রথম সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় আপনারা উপস্থিত থেকে আপনাদের মতামত পেশ করার চেষ্টা করবেন। আমি নিজেও ইনশাল্লাহ সেখানে উপস্থিত থাকার নিয়োগ করেছি। বাকিটা মুর্শিদ দয়া করে যদি আমাকে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।